এতগুলো ভক্তি আর সন্ন্যাসী যারা এই পিঠের মধ্যে এরমভাবে বঁড়শি পোঁতে, ওদেরকে কিচ্ছু হয় না? এটাই আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি তো সকাল সকাল সকালবেলা ভুল, আমি তো সকালে ভাড়ালে গেছিলাম, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। ভাড়াল থেকে আসার পরই আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম আমার পিসশাশুড়ির বাড়িতে। তো এখানে আসি আমি ধর্মরাজ পুজোর জন্যেই, আর এসে দেখি সব না পিঠের মধ্যে বঁড়শি পুঁতছে, আর বঁড়শি পুঁতে নাকি গ্রামটা ঘুরছে। এই জিনিসটা আমার কাছে নতুনত্ব, আমি না এর আগে কখনো দেখিনি। তোমরা কে কে দেখেছো বলো তো এরকমভাবে জিনিস? দেখে তো আমার খুব খারাপ লাগলো আর কষ্ট লাগলো যে অতগুলো বড়শি এপার থেকে ওপার পুঁতে গেছে। এতে কি ওদের কোনো কষ্ট হচ্ছে না? বাবা মহাদেবের হাত আছে ওদের মাথার ওপর, তাই ওদের কষ্ট হলেও বোঝা যায় না, বোঝা যায় তখনই যখন তারা ছেড়ে দেয়। এই দেখো পিঠের মধ্যে কেমনভাবে বড়শি পুঁতে যাচ্ছে, আমি না এটা দেখে পুরো অবাক হয়ে গেছে, আমি সামনে থেকে কখনো দেখিনি। তো আমি এখন চলে যাচ্ছি মেলার ভেতরে মিষ্টি কিনতে। আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি, তাই মিষ্টি নিয়ে যেতে হবে। আর এখানে 3 পিসশাশুড়ির বাড়ি, তো সববার বাড়িতেই নিয়ে যাবে। আর ওই যে ভাড়াগুলো দেখলে না, ওগুলো সব কিছুক্ষণ পরে বলি হবে। এই দেখো মেলার মাঠ, আর একটুখানি গেলেই না মেলার মাঠ। এই দেখো এটাই হচ্ছে মেলার মাঠ। এখানে কিন্তু অনেকটা বড় করেই মেলা হয়েছে, আর মেলাতে না নানান রকমের জিনিসও বসেছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। এখন জাস্ট আমি মিষ্টি কিনতে এসেছি, যেহেতু সবার বাড়ি যাব, আর আমি যেহেতু নতুন বউ, এখানে যেহেতু আমার নতুন আসা, তো সেই কারণেই আমার বর চলে গেছিলো মিষ্টি আনতে। আমরা যখন আসি না তখন স্টেশনের দোকানগুলো বন্ধ ছিল, তাই নিয়ে আসা হয়নি, তাই মেলার দোকান থেকে নিয়ে নিয়েছি। দেখো আমার বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি কিনছে, আর আমি তো একটু জাস্ট ছোট্ট খাট্টো করে ভিডিও করছি। জানো তো আমি ভাবছিলাম না এখানে ভিডিও করতে পারবো না, কিন্তু করে তো নিয়েছি। আমার তো মিষ্টি কিনা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি আমার মেজো পিসশাশুড়ির বাড়িতে। তো সেখানে যাব। তার আগে এসেছিলাম ছোটো পিসশাশুড়ির বাড়িতে, যেখানে উঠেছিলাম সেটাই ছিল ছোটো পিসির বাড়ি। তো সেখান থেকেই আবার চলে গেছিলাম মেজো পিসির বাড়ি। সেখান থেকে ঘুরে আসার পর এখন না আমরা চলে যাচ্ছি আবারও মেলাতে। এটাই হচ্ছে ধর্মরাজের মন্দির, আর এই টেজেই নাকি আজকে আসবে আমাদের যশোদা সরকার। জানো তো মাঝে না কোনো ভিডিও করতে পারিনি, কেন জানো তো? আমি বারবারই বলছি আমি নতুন, আর নতুন মানুষ এসে যদি সবসময় ফোন নিয়ে পড়ে থাকি বা ভিডিও করি, তো সেটা তো ভালো দেখাই না, তাই না? তাই আমি কোনো ভিডিও না করেই তোমাদের সাথে আবার মেলার ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখো মেলায় প্রচুর জিনিস বসেছে, আর আমি তো প্রচুর জিনিসও কিনেছি। সেই জিনিস কেনার ভিডিও আমি হয়তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে না দিতে পারলেও আমি তোমাদেরকে ফটো তুলে শেয়ার করব, তোমরা দেখতে পারবে। তো চলো দেখে নাও। জানো তো মেলাটা ছিল আজকে প্রথম দিন, আর এই প্রথম দিনেই আমি মেলা দেখতে গিয়ে কিনেছিলাম সংসারের জিনিসপত্র। আমি আজকে সেরকমভাবে কিচ্ছু খাইনি, শুধু কিনেছিলাম বাদাম আর বসে বসে খাচ্ছিলাম। তারপরে শুনি যশোদা সরকার এই যে এসছিল, উনি স্কুলের মাঠে ছিল, আমি চলে গেছিলাম ওনাকে দেখতে, আর গিয়ে একটা ছোট্ট করে ফটো তুলে নিই। তারপরেই চলে আসি আমি আবারও বাড়ির দিকে, কারণ আমি শাড়িটা পরে এসেছিলাম সেই সকালবেলায়, আমি আর শাড়িটা পরে থাকতে পারছি না। আমি না শাড়ি পরে খুব একটা কমফর্টেবল নয়, তো সেই কারণে বাড়ি যাচ্ছিলাম। আর এই টেজেই কিছুক্ষণ পরেই যশোদা সরকার আসবে, তাই আরও বাড়ি গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে আসি, যেহেতু আমার এটা প্রথমবার। যাই হোক, আমার এই ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবারও নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ।